আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রোজি রান্নাঘর থেকে। দেখেন তো এটা কি আলু? এই আলুর আসলে একটা নাম আছে। তো কারা কারা এই আলু কিভাবে কোন নামে চেনেন এটা একটু কমেন্টে আমাকে জানাবেন। আসেন শুরু করা যাক। এই আলু দিয়ে আমি আজকে একটা রান্না করব, ডিম রান্না করব। প্রথমে আমি কড়াইয়ে বেরেস্তা ভেজে তুলে নিয়েছি। এখানে আমি সামান্য জিরা ফোড়ন দিচ্ছি। আর এখানে দেখেন সমস্ত মশলাগুলো একসঙ্গে করে নিয়েছি। এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে জিরা, আদা রসুন বাটা, লবণ এবং সাদা ফল, দারচিনি। এর মধ্যে কিন্তু আমি এই আলুগুলো দিয়ে দিয়েছি। আমাদের উত্তরাঞ্চলে কিন্তু এটার একটা নাম আছে এবং এই নামে আমাদের উত্তরাঞ্চলের মানুষ কিন্তু জানে। আর যে এলাকাগুলোতে জানে না তারা কাইন্ডলি একটু বলবেন এটা কি কী নামে আপনারা চেনেন। রান্না করতে করতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি রান্নাটা করছি, কিছু কথা শেয়ার করি। দুদিন থেকে ফেসবুকের পাতায় দেখছি ফারহানা বিথির টিমের একজন ছেলে মারা গেছে। বাইক রাইডে তারা গিয়েছিল, সাজেকে যেয়ে এই দুর্ঘটনাটা ঘটে। তো যাই হোক, এটা একটা অ্যাক্সিডেন্ট। এটা বাইকেও হতে পারতো, এটা গাড়িতেও হতে পারতো, কিন্তু আমি বলবো একজন মা হিসাবে যে এত দূর পথ কেন বাইক রাইড করে যেতে হবে। তারপরেও একজন মায়ের যে কষ্ট, একজন মায়ের যে ব্যথা, এই ব্যথা আসলে এটা সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। আল্লাহ এই ছেলেকে জান্নাতের উচ্চ মকাম দান করুক, এইটুকুই চাইবো, এবং তার বাবা মাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করুক। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় মোটামুটি হয়ে গেছে। দেখেন এখানে আমি ডিমগুলো ভেজে নিয়েছিলাম। আমি ডিম দিয়ে এই রান্নাটা করছি। এটা মোটামুটি প্রায় হওয়ার পর্যায়ে। দেখেন কথা বলতে বলতে আমার রান্না কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নিব। তো এখানে আজকেও আমি একটা ছোট্ট মেসেজ দিব। আমার ছেলে থেকে শুরু করে এই যুগের ইয়াং জেনারেশনের যত ছেলে বাচ্চা আছে সবাইকে বলবো, বাবা তোমরা লং জার্নিতে অন্ততপক্ষে এরকমভাবে বাইক রাইড করে কোথাও যেও না। মা বাবার কথা অন্ততপক্ষে চিন্তা করো, এরা তো আসলে নিজেদের জীবনের পরোয়া করে না। আমি বলবো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সবার বাবা মার কথা শুনুক এবং নিজেরা একটু বোঝার মতো, আল্লাহ যেন এই বাচ্চাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক, এইটুকুই চাওয়া। তো সবাই ভালো থাকবেন। আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট। আপনাদের সাথে গল্প করতে করতে এখন আমি যে বেরেস্তা দিয়ে দিচ্ছি, সামান্য একটু ধনিয়া ভেজে গুঁড়া করে নিয়েছি। এটা আমার রান্না কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চুলা বন্ধ করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।